বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। Adobe InDesign CC 2021 বেসিক টু অ্যাডভান্স বাংলা টিউটোরিয়াল। আজকে পার্ট 11। তো আজকে আপনাদেরকে দেখাবো ক্যারেক্টার স্টাইল, অবজেক্ট স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল। তো আজকে এই তিনটা স্টাইল নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। টাইপ টুলের ভিতরে আগে একটি ক্লাস নিয়েছি টাইপ টুল এরপরে এই স্টাইলগুলো নিয়ে একটি ক্লাস নেওয়া প্রয়োজন। তো এর জন্য আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব স্টাইলগুলো। তো ওইটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়। এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশন ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর এখানে প্লেলিস্টে আসার পর আগের প্রিভিয়াস ভিডিওগুলো পেয়ে যাবেন এবং গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল টিউটোরিয়াল পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং Adobe সফটওয়্যারগুলোর মধ্যে সকল সফটওয়্যার টিউটোরিয়াল পেয়ে যাবেন। তো অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যাক। ক্যারেক্টার প্যানেল, অবজেক্ট প্যানেল, এই প্যারাগ্রাফ স্টাইল ওইটা আনার জন্য তো অবশ্যই এই Adobe InDesign সফটওয়্যারটা ওপেন করার পর উইন্ডোজ অপশনে যাব। উইন্ডোজ অপশন থেকে এই দেখুন স্টাইল অপশনটাতে আসার পর এখানে কয়েকটা স্টাইল অপশন আছে, যেমন এই দেখুন সেল স্টাইল, তারপর ক্যারেক্টার স্টাইল, অবজেক্ট স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল। তো আজকে আপনাদেরকে এই তিনটা স্টাইল দেখিয়ে দিব আশা করি ইনশাআল্লাহ। এই তিনটা স্টাইলের প্রথম স্টাইলটা হলো ক্যারেক্টার স্টাইলটা হলো উইন্ডোজে না গিয়েও আপনারা আনতে পারবেন। এটা হলো শিফট F11 প্রেস করলে কিবোর্ড থেকে এটা চলে আসবে। এরপরেটা হলো অবজেক্ট স্টাইল হলো এই কন্ট্রোল F7 প্রেস করলে চলে আসবে কিবোর্ড থেকে, অথবা প্যারাগ্রাফ স্টাইল টানার জন্য F11 প্রেস করলে চলে আসবে। তো দেখুন এখানে ক্যারেক্টার স্টাইল আর প্যারাগ্রাফ স্টাইল একসাথে চলে আসছে। এখন আমরা আবার উইন্ডোজ অপশন যাব, এখান থেকে স্টাইল থেকে আমরা এই অবজেক্ট স্টাইলটা নিয়ে আসবো। এটা নিয়ে এসে ড্র্যাগ করে টেনে এনে এখানে ছেড়ে দিব। এই দেখুন এখানে ছেড়ে দেওয়ার পর তিনটা স্টাইল একসাথে কিন্তু বসে গেছে। এখন আমরা তিনটা স্টাইলের অপশনে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। প্রথমত আপনাদেরকে দেখাবো প্যারাগ্রাফ স্টাইল দেখানোর জন্য এই দেখুন প্যারাগ্রাফ স্টাইলটা দেখানোর জন্য আমরা এখানে কয়েকটা টাইপ করে নিলাম। আর এটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়। এই দেখুন নিউজ পেপারগুলো লেখার সময় কিন্তু আন্ডারলাইন করে এই দেখুন হেডলাইনটা কিন্তু লেখা হয় একটু বড় করে, আর নিচে কিন্তু নিউজ পেপারগুলো এই ছোট ছোট করে এই স্পষ্ট অনেক বড় করে নিউজ পেপার কিন্তু লেখা হয়। এই দেখুন এখানে একটি টাইপ করে নিলাম। এখন প্রথম এই লাইনটা হলো এই হেডলাইন দিব। এই দেখুন এখান থেকে আমরা হেডলাইনটা সিলেক্ট করব। যেই লাইনটা আমরা প্রথম হেডলাইন দিব ওইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটা লেয়ার ক্রিয়েট করব। এই দেখুন এখানে প্যারাগ্রাফ স্টাইলে থাকার পর একটা লেয়ার, এই দেখুন প্লাস অপশনে ক্লিক করে লেয়ারটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এই দেখুন প্যারাগ্রাফ স্টাইল, এটার নামটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে, অথবা এখানে ডাবল ক্লিক করার পর এই দেখুন এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর স্টাইল নেম, এখানে আমরা স্টাইল নেম যেটা ইচ্ছে এটা দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নাই, অথবা আগে যেটা আছে ওইটাই দিয়ে দিতে পারবো। এখানে দেওয়ার পর এখান থেকে পরের অপশনটা হলো বেসিক ক্যারেক্টার ফ্রম। এই দেখুন এখান থেকে ফন্ট ফ্যামিলি, এখান থেকে আমরা ফ্যামিলিটা যেই ফন্টটা দেওয়ার এখান থেকে আমরা দিয়ে দিব। যেমন আমি এখান থেকে দেখুন এখান থেকে একটা ফন্ট দিয়ে দিলাম। তারপর এটা যদি এই ফন্টের স্টাইলটা যদি চেঞ্জ করতে চাই, যেমন এখান থেকে অন্য একটা ফন্ট দিয়ে দেই, এটার স্টাইল নাই, যেমন সিএম রূপালী এটা দিলাম। তারপর এটার ফন্টের স্টাইল এই দেখুন এটা বোল্ড দিয়ে দিলাম। ফন্টের স্টাইল এটা আছে, বোল্ড দিলাম। দেওয়ার পর ফন্ট সাইজ, এখান থেকে আমরা ফন্ট সাইজ 13 দিয়ে দিলাম। দেওয়ার পর আর কোনো স্টাইল চেঞ্জ করার প্রয়োজন নাই। প্যারাগ্রাফ স্টাইলে আসার পর ডাবল ক্লিক করার পর এই লেয়ার ক্রিয়েট করার পর ডাবল ক্লিক করার পর এখানে চলে আসবে জেনারেলের পর আসবো বেসিক ক্যারেক্টার আসার পর ফন্ট ফ্যামিলি, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ, এই তিনটা চেঞ্জ করার পর ওকে প্রেস করব। এই দেখুন ওকে প্রেস করার পর কিন্তু ফন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কথা হলো এটা আমরা এইভাবে এই হেডলাইনটা চেঞ্জ করতে পারবো। এরপর কথা হলো ডিফল্ট ভাবেও চেঞ্জ করতে পারবো। যেমন আমরা এখান থেকে একটা লাইন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর উপর থেকে আমরা এখান থেকে যে কোনো একটা এই হেডলাইনের দেওয়ার পর এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিব। যেমন এখান থেকে 48 দিয়ে দিলাম। এই দেখুন এখন কিন্তু এটাও আন্ডারলাইন কিন্তু হয়ে গেছে। কথা হলো এটা উপর থেকে ডিফল্ট ভাবে করতে পারবো এবং এখান থেকেও প্যারাগ্রাফ স্টাইলটা করতে পারবো। কিন্তু প্যারাগ্রাফ স্টাইলের উদ্দেশ্যটা হলো যেমন এখান থেকে আমরা এইটা নোটিশ লেখার জন্য একটা নোটিশ মানে একটা খবরের একটা নোটিশ লেখার জন্য এই স্টাইলটা ইউজ করব। এরপর কিন্তু প্রতিবারই আমাদের এইখানে যেতে হবে, যাওয়ার পর ফন্টটা চেঞ্জ করতে হবে, সাইজ দিতে হবে, সবকিছু করতে হবে। তো এইভাবে আমরা এই প্যারাগ্রাফ স্টাইল এবং ক্যারেক্টার স্টাইলটা ইউজ করতে পারবো। এরপর যদি আমরা টাইপগুলো সম্পূর্ণ ডিলিট করে দেই, এরপর হলো অবজেক্ট স্টাইলটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখান থেকে একটি ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে এখানে আমি ইলিপস টুলটার আমি কালারটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এটাতে এই শুধু এটার ফন্টস এই স্ট্রোকটা বাড়িয়ে দিব। যেমন এখান থেকে আমি স্ট্রোকটা দিয়ে দিলাম 7 দেওয়ার পর এখান থেকে আমরা এটা আমরা স্ট্রোকটা দেওয়ার পর এটা আমরা এই ড্রপ শ্যাডো দিয়ে দিব। এই দেখুন শ্যাডো দিয়ে দিলাম, এটা কালারটা আমরা অন্য কালার দিয়ে দিই তাহলে হয়তো বা বুঝতে পারবেন। এই দেখুন ক্লিয়ারলি এই দেখুন কালারটা দিয়ে দিলাম। এখন ড্রপ শ্যাডো দেওয়ার পর এখান থেকে আমরা একটা এই অবজেক্ট স্টাইলে যাওয়ার পর একটা এই প্লাস অপশনে ক্রিয়েট নিউ স্টাইল এখানে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করবো। এই দেখুন ডাবল ক্লিক করলাম,
এরপর আমরা ওকে প্রেস করে সেভ করে রাখবো। রাখার পর এখন আমরা পেন টুল দিয়ে একটা যেকোনো একটা সিলেক্ট করলাম, এই লেয়ার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এটা সিলেক্ট থাকা অবস্থায় এই দেখুন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই লেয়ারটাতে ক্লিক করবো। এই দেখুন, যেই লেয়ারটাতে ক্লিক করবো ওইটা আবার ডিফল্ট ভাবে যেটা আগে তৈরি করে সেভ করে রাখছি ওইটার মতো হয়ে যাবে। শুধু তাই নয়, এইখান থেকে আমরা যেকোনো ইলিপস টুল, এই রেক্টাঙ্গুলার টুলস নিলাম। এই দেখুন, এটা ক্রিয়েট করার পর এখানে ক্লিক করবো। এই দেখুন, ডিফল্ট ভাবে বসে যাবে। তো এইভাবে আমরা যেই কোনো শেপ তৈরি করি না কেন, তৈরি করার পর এখানে অবজেক্ট সিলেক্ট অপশনে আসার পর সেভ করে রাখতে পারবো। রাখার পরে এখান থেকে আমরা যদি এই পলিগন টুলস দেই, এই দেখুন পলিগন টুলসে দেওয়ার পর এখানে ক্লিক করি। এই দেখুন পলিগন টুল, এই পলিগন টুলটাও কিন্তু ওইটার মতো সেম টু সেম হয়ে যাচ্ছে। তো একটা শেপ তৈরি করে পরবর্তীতে বাকি শেপগুলো একই সিস্টেমে কাজ করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। আমরা এই তিনটা সিস্টেম ইউজ করতে পারি, ক্যারেক্টার স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল, অবজেক্ট স্টাইল। এই সম্পূর্ণ স্টাইলগুলো একই সিস্টেমে ইউজ করতে পারবো। শুধু এই কয়েকটা স্টাইলের জন্য শুধু এইগুলো ইউজ করতে পারবো আশা করি ইনশাআল্লাহ। তারপর এখান থেকে যদি আমরা এই দেখুন এখানে এই বড় করে একটা টাইপ টুল দিয়ে একটি ফ্রেম তৈরি করলাম। এই ফ্রেমের ভিতরে যদি আমরা এই টাইপ টুলগুলো রাখতে চাই, যেমন এখান থেকে আমি টাইপ টুলগুলো নিয়ে নিলাম। এই দেখুন এখানে রাখার পর এই দেখুন এই টাইপ টুলগুলো কিন্তু ফ্রেমের ভিতরে বসে গেছে। তো এরপর আমরা এখান থেকে যেটা নিয়ে নিছি আন্ডারলাইনটা করে, এই দেখুন প্যারাগ্রাফ থেকে এখান থেকে স্টাইলটা দিয়ে দিব। এই দেখুন স্টাইলটা দিয়ে দেওয়ার পর এই দেখুন স্টাইলটা রয়ে গেছে। এরপর যদি নিচেরটা আমরা চেঞ্জ করতে চাই, এই দেখুন নিচেরটা চেঞ্জ করে এখান থেকে ডিফল্ট ভাবে আমরা কালারটা এই দেখুন কত পিক্সেল দিয়ে দিব, দেখুন 12 দিয়ে দিলাম, বসে গেছে। অথবা এখান থেকে উপর থেকে আমরা এটা লেফট পাশে রাইট পাশে এলাইন করতে চাই, মাঝামাঝি এলাইন করতে চাই, সম্পূর্ণ এলাইন করতে পারবো। এই টুলস এই সিস্টেমগুলো আমি আগের প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি সম্পূর্ণ A to Z টাইপ টুল নিয়ে। আপনারা চাইলে আগের প্রিভিয়াস ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। আমি মনে করি ওই ভিডিওটার ভিতরে সম্পূর্ণ টাইপ টুল নিয়ে সম্পূর্ণ ইনফরমেশন গুলো দেওয়া আছে। এবং আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই তিনটা অপশন, যেমন ক্যারেক্টার প্যানেল, প্যারাগ্রাফ স্টাইল, ক্যারেক্টার স্টাইল, প্যারাগ্রাফ স্টাইল এবং অবজেক্ট স্টাইল। এই তিনটা স্টাইল একইভাবে যদি সিলেক্ট করে তৈরি করে রাখেন, তারপর আপনারা এটা পরবর্তীতে ইউজ করতে পারবেন প্রতিটা স্টাইল সেভ করে রাখলে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে আজকে ক্যারেক্টার স্টাইল, অবজেক্ট স্টাইল এবং প্যারাগ্রাফ স্টাইল নিয়ে সম্পূর্ণ A to Z বোঝানোর জন্য। আমি আশা করি আপনাদেরকে সম্পূর্ণ A to Z বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই সমস্যাটা সলভ করে দেওয়ার। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।